ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জন পৌঁছেছে, আর আহতের সংখ্যা ১,০০০-এরও বেশি ছাড়িয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে। এদিকে ইরানের এক আইন প্রণেতা দাবি করছেন এই বিস্ফোরণের পেছনে ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে। রোববার রোকনা সংবাদ সংস্থাকে ইরানের সংসদ সদস্য মোহাম্মদ সিরাজ বলেন, বন্দরে বিস্ফোরণে ইসরায়েল জড়িত। এটি দুর্ঘটনাজনিত নয়। যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে স্পষ্ট প্রমাণ করে যে ইসরায়েল ঘটনার সঙ্গে জড়িত। তিনি দাবি করেছেন, পূর্ব পরিকল্পিতভাবে কন্টেইনারে বিস্ফোরণ রাখা হয়েছিল এবং দূর থেকে সম্ভবত স্যাটেলাইট বা টাইমারের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। যদিও সিরাজ তার দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি। বিশ্লেষকদের মতে এই বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের জড়িত থাকার সম্ভাবনা পুরোপুরি নাকচ করা যাচ্ছে না। গত শনিবার দুপুর ১২টার দিকে শহীদ রেজাই বন্দরে শক্তিশালী একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিস্ফোরণের প্রচণ্ডতায় আশেপাশের বেশ কয়েকটি ভবন ও যানবাহন ভেঙে পড়ে।